হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো ম্যাথামেটিক্স প্রিপারেশন শুরু করার আগে প্রত্যেক ছাত্রছাত্রীর জানা উচিত। তো প্রথম কথা হলো যে ম্যাথে ভালো হতে হলে প্রতিদিন প্র্যাকটিস করার অভ্যেস তৈরি করতে হবে। আর অনেকেই ভাবে যে আজকে 5 ঘন্টা পড়লাম, আবার 4 দিন পড়লাম না, তো এমনভাবে ম্যাথ শেখা যায় না। ম্যাথ একটি এমন সাবজেক্ট যেটি প্রতিদিন অল্প সময় করে হলেও প্র্যাকটিস করতে হয়। আর প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন পড়া আর একদিনে 30 ঘন্টা পড়ার চেয়ে অনেক বেশি কার্যকর। আর দ্বিতীয় কথা হলো যে কনসেপ্ট ক্লিয়ার না করে শর্টকাটের পেছনে দৌড়ানো যাবে না। এমন করলে সমস্যা কী হতে পারে? এমন করলে সমস্যা এটা হবে যে এক্সাম হলে গিয়ে একটু ভিন্ন ধরনের কোশ্চেন এলেই আর একটু আলাদা লেভেলের কোশ্চেন দেখলেই ছাত্রছাত্রীদের মনে ভয় ঢুকে যায়। তো আগে কনসেপ্ট ক্লিয়ার, তারপর শর্টকাট ট্রিক্স। আর তৃতীয় কথা হলো যে রিভিশন ছাড়া প্রিপারেশন অসম্পূর্ণ। আমরা অনেকেই আছি যে নতুন চ্যাপ্টার তো পড়ি, কিন্তু পুরনো চ্যাপ্টারগুলো আমরা রিভিশন করি না। এর ফলে আমরা ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট মেথড আমরা ভুলে যাই। 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর এগুলো ভুলে যাই। তো রিভিশন করার অভ্যেস তৈরি করতে হবে প্রতিদিন, বুঝেছো কি না? তো সবশেষে আমি একটি কথাই বলবো যে ম্যাথে ভালো হতে হলে প্রচুর মেধার প্রয়োজন নেই, দরকার শুধু সঠিক দিক নির্দেশনা, ডেইলি প্র্যাকটিস, রিভিশন আর প্যাশেন্স। আর আগামী ভিডিওতে আমি কমপ্লিট ম্যাথামেটিক্স এর কমপ্লিট রোডম্যাপ নিয়ে কথা বলবো। তো সাথে থাকো আর চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এখনই করো, বুঝেছো কি না? তো ধন্যবাদ।